আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইরা, মনোহর ডেইরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা যেই গাভীটি দেখতে পাচ্ছেন, এটি প্রথম বিয়ানে বাচ্চা দিবে, 4 দাঁত। এর বডি ওয়েট আছে 9 মণ প্লাস। অত্যন্ত শক্তিশালী একটি জার্সি গাভী আপনারা দেখতে পাচ্ছেন। তাকে তার ঘর থেকে বের করে এনে এখানে আমরা প্রতিবেদন করতেছি। আরও বাচ্চা দিতে 15 দিন সময় নেবে গাভীটির ওলানের চামড়া অনেক পাতলা। আপনারা দেখুন, এই যে আমি টান দিতেছি, অনেক পাতলা, কুচকি থেকে অনেকখানি চামড়া বের হয়ে আসতেছে। খোলা জায়গায় তো অত দেখানো যাবে না, তবে খুবই ঠান্ডা প্রকৃতির। ও শুধু ঘরে চলে যেতে চাচ্ছে। না না না, আপনার বাংলাদেশের মধ্যে মানে জার্সি গাভীগুলো এর চেয়ে বেশি বড় হয় না। এটাই সর্বোচ্চ সাইজ। আপনারা খেয়াল করুন, আমি তার সাথে দাঁড়িয়ে চাই। কন্ট্রোল করতেও খুব কঠিন, কিন্তু এমনি কিন্তু ঠান্ডা গাভী। আপনারা যখন কিনতে আসবেন গাভীটা, তখন দেখবেন যে অত্যন্ত ঠান্ডা। যখন বাধা থাকবে, অত্যন্ত ঠান্ডা। 9 মণ প্লাস শরীরের ওজন, লাইভ ওয়েট, এবং 15 দিন বাকি আছে। প্রথম বিয়ান দিবে, 4 দাঁত, 2 দাঁত পরে 2 দাঁত উঠছে, এবং আর 2 দাঁত পরে উঠতেছে। মানে বয়স খুব বেশি না গাভীটা যেমন লম্বা তেমন উঁচু, দুই দিক দিয়ে। জার্সি গাভী এর চেয়ে বেশি উঁচু হয় না। আপনাদেরকে বানগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে। বানগুলো আর একটু বড় হবে, যেহেতু একটু পানি আসছে, বানগুলো ছোটই দেখা যাচ্ছে। গাভীর প্রতিটি লক্ষণ খুবই ভালো। মাথাটা তো আপনারা খেয়াল করেছেন, যথেষ্ট ভালো একটা মাথা। দর্শক, খোলা জায়গায় আছে, এই জন্য হয়তো বা ভালো করে দেখানো যাচ্ছে না। অত্যন্ত উন্নত মানের, হাই কোয়ালিটির। আপনারা এর থেকে একটা ভালো পরিমাণ দুধ পাবেন। দুধের প্রেডিকশন করাটা আসলে অনেকে পছন্দ করে না, বা নিজের কাছেও বলতে ইচ্ছা করে না। তবে এই ধরনের গরু 18-20 কেজি দুধ দেওয়া কোনো ব্যাপার না। অনেক সময় বেশি হয়, কম হয় না। জাস্ট একটা সাধারণ ধারণা দিলাম। খাওয়ান, গাছটা খাওয়ান। হ্যাঁ, গাছটা খাওয়ান। ওই পেট ভরা আর কি। বিকেলের খাবার খাওয়ানো হয়ে গিয়েছে, এই জন্য গাভীটা ওই ঘাস খাইতে চাচ্ছে না। গাভীটার মাথাটা অত্যন্ত ভালো, শিংটা অত্যন্ত ভালো। গাভীটির মালিক গাভীটির সাথেই আছে। উনি চেষ্টা করতেছেন গাভীটিকে ঠান্ডা রাখার জন্য, আপনাদেরকে দেখানোর। হ্যাঁ, নিয়ে যান এবার গাভীটিকে তার গোয়াল ঘরে যেখানে রাখা হয়। উনি একটা করে বাচ্চা কিনে ওনার বাড়ির ভিতরে উনি পালে। এটা ওনার শখ অনেক দিনের। একটা করে বড় করে যখন বাচ্চা দেওয়ার সময় হয়, তখন উনি বিক্রয় করে ফেলে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অত্যন্ত ভালো মানের, উঁচু মানের একটি জার্সি গাভী। যে গাভীটি অবশ্যই একজন প্রফেশনাল খামারির জন্য। হ্যাঁ, এখন সে জায়গায় চলে গেছে, একদমই ঠান্ডা। দর্শক, আপনারা খেয়াল করুন, এই যে আমি পেটের মধ্যে হাত দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই দেখুন, আপনারা হাত দিচ্ছি, এই যে বানে হাত দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা যে বান আমি ধরতেছি, একেবারেই ঠান্ডা। মানে এত ঠান্ডা জার্সি গাভী। আপনারা খেয়াল করুন দর্শক, এই যে আমি এই যে ধরতেছি, এই যে বান ধরতেছি, এই যে বান উলানের চামড়া টান দিতেছি, এবং খুব তুলতুলে শরীর। হ্যাঁ, চামড়াও কিন্তু বড় গাভী হিসেবে চামড়াও কিন্তু সোজাও। চামড়াটা দেখাই। হ্যাঁ, বড় গাভী হিসেবে চামড়াও কিন্তু অনেকখানি চলে আসতেছে। দেখুন, বলে চলে আসতেছে, প্রত্যেকটা জায়গায় চলে আসতেছে। দেখুন কতটুকু চলে আসছে। এবং পশমটা খুবই ক্ষুদ্র, একদম চামড়ার সাথে মিশে আছে। অত্যন্ত স্ট্রং এবং ভালো একটা দুধ দিবে। এই আপনারা যারা মনোহর ডেইরির উপরে আস্থা রাখেন, তারা আমার সাথে আমার দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ একটা ভালো গাভী মনোহর ডেইরির পক্ষ থেকে পেতে যাচ্ছেন আপনারা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, আজকের প্রতিবেদনটা আসলে একটু এলোমেলো হয়ে গিয়েছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ গাভীটা বাইরে ছাড়ার পরে দেখুন দর্শক, গাভীটাকে আমি আদর করতেছি, এবং শিংটা মারাত্মক শিং, একদম পাকা। এইটাই সবচেয়ে বেস্ট শিং দর্শক। আর গাভীটা এত সুন্দর কেন? কারণ উনি ওই কিছু ঘাসের চাষ করেছে শুধু এই একটা গাভীর জন্য। ওনার ক্ষেতের মধ্যে, ওনার যে কৃষি ক্ষেত, ওটার মধ্যে খুব যত্ন করে লালন পালন করেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।